মাত্র 30 সেকেন্ডে বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ শিখে নাও। চলো দেখি। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 0 আর 1 আছে। বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু 0 আর 1 এর বেশি কিন্তু নাই। দেখো 1 আর কত 2। বাইনারি সংখ্যা পদ্ধতি 2 আছে? 2 কিন্তু নাই। 2 লেখা যায় না। এইজন্য বাইনারি বেস কত 2। তাহলে 2 এখানে 1 যোগ করে কত আছে 2। আমি তো 2 লিখতে পারবো না। এইজন্য বেস বাদ দিতে হবে। তো 2 থেকে 2 বাদ দাও থাকে কত 0। বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু 0 আছে। আর এই যে বেসটা বাদ দিছে একবার আমার হাতে কত 1। হাতের 1 রেখে 2 3 4 বাইনারি সংখ্যা থেকে 4 নাই, শুধু 0 আর 1 আছে। তো আমার এখানে হয়ে গেছে 4। আমি চাইলে কিন্তু এখানে 4 লিখতে পারবো না। বেস কত 2। 4 থেকে 2 বাদ দাও থাকে কত 2। 2 কিন্তু লেখা যায় না। তাহলে আবার 2 থেকে 2 বাদ দাও থাকে কত 0। আর বেস বাদ দিচ্ছি একবার একবার, মানে যতবার বেস বাদ দেবো তত হাতে 1। তাহলে বেস বাদ দিচ্ছি 2 বার, তার মানে হাতে কত 2। 2 আর 1 3। বাইনারি সংখ্যা থেকে 3 নাই। তো 3 থেকে তাহলে 2 বাদ দাও। 3 থেকে 2 বাদ দিয়ে থাকে তো 1। 3 থেকে 2 বাদ দিছে একবার, তাহলে বেস বাদ দিছে একবার, আমার হাতে কত 1। হাতের 1 রেখে 2 3 4। 4 থেকে 2 বাদ দিয়ে থাকে 2। 2 নাই। 2 থেকে 2 বাদ দিয়ে থাকে কত 0। 0 কিন্তু আছে। আর বেস বাদ দিছি একবার একবার 2 বার, আমার হাতে কত 2। আমি চাইলে কিন্তু এখানে 2 লিখতে পারবো না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি 2 নাই। তো 2 থেকে 2 বাদ দাও, আবার দেখো 0। আবার বেস বাদ দিছি একবার, হাতে 1। আশা করি তুমি বুঝছো। দেখো পয়েন্টটা দেখো, 0 এর সাথে 1 যোগ করলে কিন্তু একই হয়। তো 1 আর কত 2। বাইনারি সংখ্যা থেকে 2 আছে? 2 নাই। 2 থেকে 2 বাদ দাও থাকে কত 0। পয়েন্টের সোজা পয়েন্ট, হাতে কত 1। হাতের 1 রেখে 2 1 3। 3 নাই কিন্তু, তাহলে 3 লেখা যায় না। 3 থেকে 2 বাদ দাও তাই কত 1। আর এই যে বেস বাদ দিছে একবার, হাতে কত 1। হাতের 1 1 2 1 3। 3 তো নাই, তাহলে 3 থেকে 2 বাদ দাও থাকে কত 1। হাতে কত 1। 1 এর সাথে যোগ করলে 1, 1 এর সাথে যোগ করলে 1। 1 আর কত 2। 2 কি আছে? তাহলে 2 থেকে 2 বাদ দাও থাকে কত 0। আর বেস বাদ দিছে একবার, হাতে 1। আশা করি তোমরা বুঝছো।